আমার প্রিয় শ্রদ্ধেয় স্নেহের দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। তো গত পর্বে প্রশ্ন ছিল এই পর্বের জন্য শরীয়ত এবং মারিফত কি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমি খুব সহজে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব বিধায় আমি প্রথমে একটি গাছকে উদাহরণস্বরূপ ধরে নিয়ে আলোচনা করব। এরপর কোরআনের কিছু আয়াত দিয়ে এই বিষয়ে আলোচনা করব। শরীয়ত এবং মারফত কি, খুব সংক্ষেপে এটা বোঝাতে হলে শরীয়ত অর্থ প্রকাশ বা জাহেরি, আর মারফত অর্থ গোপন বা বাতিনি। এখন আসা যাক একটি গাছে। ধরুন যে কোনো একটি গাছ, ধরুন আম গাছ। আম গাছে ডালপালা, পাতা, গাছের ছাল, রস ইত্যাদি রয়েছে। তো এই গাছগুলোর ছাল আমরা সকলেই দেখতে পারি, ছালের ভিতরে যে রস রয়েছে সেটা আমরা দেখতে পারি না, তাই না? তো দেখতে পারি অর্থাৎ প্রকাশ, এটাই শরীয়ত, এবং যেটা দেখতে পারি না গোপন বা বাতিনি, এটাই মারিফত। তো গাছের একটা দিক আছে শরীয়ত, যা দেখতে পাচ্ছি ছাল, আর একটা দিক হচ্ছে মারিফত, যা রস। তো গাছে ছাল না থাকলে কি হয় এবং রস না থাকলে গাছের কি হয়, ভালো হয় না খারাপ হয়? তো গাছের ছাল না থাকলে গাছের রসটা বাষ্প হয়ে অনেকাংশে গাছ থেকে ব্যয় হয় এবং গাছের ফল কিছুটা কম ধরে। আর যদি গাছের রসটা না থাকে, গাছটাই পুরোটাই মারা যায়। আমাদের দয়ালু আল্লাহ মালিকও প্রতিটা মানুষের ভিতর এমনই একটি করে ধর্মগাছ দিয়েছেন। সেই ধর্মগাছে শরীয়ত এবং মারফতের অংশ রয়েছে। যদি মারফতের অংশ না থাকে তাহলে ধর্মগাছটাই মারা যাবে। আর যদি শরীয়তের অংশটা না থাকে তবে ধর্মগাছটা কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হবে। তাই একটি গাছ বা ধর্মগাছের জন্য অবশ্যই ছাল ও রসের অর্থাৎ শরীয়ত ও মারিফতের অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। আমরা কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছি শরীয়ত এবং মারিফত কি। এরপর আমরা কোরআনের আয়াত ধারা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আরও বুঝব। তার আগে আমি আমার একটি সৌভাগ্যের কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার সৌভাগ্য হয়েছে শানে এলাহি পীরে কামেলে মোকাম্মেল মাওলানা হজরত শাহ সুফি শাহজাহান নুরি সহি একজন আলেম বা খাঁটি পীরের সঙ্গে স্বয়ং আলোচনা করার বা তার মুখের অমূল্য বাণী নিজ কানে শোনার। উনি বলেছেন, উনার পীর বাবা মাওলানা হজরত ফজলুল হক হরগাতি শাহ সাহেব কামেল ব্যক্তি, উনি এখন আর পৃথিবীর বুকে নেই। উনি ওনার পবিত্র মুখের অনেকগুলি অমূল্য বাণী রেখে গেছেন। এর মধ্যে দুটি বাণী: এক, মারিফত বিহনে যে শরীয়তের আলেম না যাও তার কাছে, সে বড় জালেম। দুই, শরীয়ত বিহনে যে মারিফতের পীর না যাও তার কাছে, সে দুশমন নবীর। সঠিক কথা ওনারা রেখে গেছেন সাধারণ মানুষের জন্য, যেন এগুলো আমরা শুনে বিশ্বাস করে মেনে সঠিক পথ অবলম্বন করে জীবনকে উন্নত শিখরে পৌঁছে নিয়ে যেতে পারি। এখন পাক কোরআনের পবিত্র কিছু আয়াত আমরা শুনে নিই। তো সূরা ইউনুস এর 7 এবং 8 নং আয়াতে বলা হয়েছে, অবশ্যই যেসব লোক আমার সাক্ষাৎ লাভের আশা রাখে না এবং পার্থিব জীবন নিয়ে উৎফুল্ল রয়েছে, প্রশান্তি অনুভব করেছে, এবং যারা আমার নিদর্শন সমূহ সম্পর্কে বেখবর, এমন লোকদের ঠিকানা হলো আগুন, যে সবের বদলা হিসেবে যা তারা অর্জন করেছিল। আরেকটি সূরা আল ইনশিকাক আয়াত নং 6। এখানে বলা হয়েছে, হে মানুষ,
তোমাকে তোমার পালনকর্তার পর্যন্ত কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে। দেখুন, দুটি সূরার আয়াতগুলোতে কিন্তু আল্লাহ মালিক স্বয়ং ওনার সাক্ষাৎ লাভের কথা উল্লেখ করেছেন। কিন্তু আল্লাহ অত্যন্ত সত্যবাদী। আমরা তো জানি আল্লাহ তাআলা নিরাকার, তবে কেন এই আয়াতগুলোতে আল্লাহর সাক্ষাতের কথা বলেছেন, কেন এই হিকমতপূর্ণ আয়াতগুলো রেখেছেন, সেগুলো বুঝতে হলে আমাদের অবশ্যই যা করতে হবে সে পথ আল্লাহ বাতলে দিয়েছেন। অর্থাৎ আমাদের জন্য যুগে যুগে সহি পীর বা সম্পন্ন আলেম বা সহি আলেম প্রেরণ করে আসছেন, যারা কিনা দীক্ষাগুরু। ওনাদের কাছ থেকে দীক্ষা নিয়ে শিক্ষা গ্রহণ করে আমাদের আল্লাহর পথে এগোতে হবে। আরেকটি আয়াত নিয়ে আমরা আলোচনা করি। আরেকটি আয়াত আমরা শুনে নেই, সূরা আন-নিসা আয়াত নং 122। এখানে যা রয়েছে, এখানে বলা হয়েছে, যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে আমি তাদেরকে উদ্যানসমূহে প্রবিষ্ট করাবো, যেগুলোর তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। তারা চিরকাল তথায় অবস্থান করবে। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, সত্য সত্য, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে? এই আয়াতটা শুনলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর আয়াত। তো এই আয়াতে কিন্তু সৎকর্ম যারা করবে তাদের উদ্যানসমূহে প্রবিষ্ট করাবো উল্লেখ রয়েছে। তো সৎকর্ম আমরা কিভাবে করব? আমরা শরীয়তের অংশ জানি, মারফতের জ্ঞান আমাদের নেই। আমরা মারফতের মানে হিকমতপূর্ণ অস্পষ্ট আয়াতগুলি বুঝবার চেষ্টা বা ইচ্ছাও নেই। দীক্ষাগুরুকে খোঁজার আগ্রহ নেই। দীক্ষাগুরুকে খুঁজে বের করতে হবে সহি দীক্ষাগুরু। তবে ভুলবশত যদি কেউ ভুল অসম্পূর্ণ আলেমকে সম্পূর্ণ বা সহি পীর মনে করে তার কাছে গিয়ে জ্ঞান অর্জন করে নেয়, তাতে ফলটা এমন হবে, সে অসম্পূর্ণ আলেম নিজেই কানা পথ চিনে না। সে যদি আরেকজনকে ধরে নিয়ে পথ দেখায় তো দুজনেই কি হবে, অন্ধের মতো গর্তে পড়ে যাবে। সেটা হবে আগুনের গর্ত। যার কারণে খুব চেষ্টা করে খুঁজে বের করতে হবে আসলে সম্পূর্ণ বা সহি আলেম, এবং তার কাছে দীক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমার প্রতিটা ভিডিও আপনারা দেখবেন। আজকের এই ভিডিওটা দেখে হয়তোবা কোনো দর্শক বন্ধুর মনে প্রশ্ন জাগতে পারে যে সাধু বাবারা শুধু মারিফত আমলি করে যাচ্ছেন, এই বিষয়টা কি হতে পারে কি? তাই আমি আগামী পর্বের জন্য একটি প্রশ্নই থাকবে, সাধু বাবা অর্থাৎ সাধক কত প্রকার ও কি কি, এবং এই সাধকদের ইবাদত নিয়ে আরও কিছু আলোচনা থাকবে। তো আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি। আপনারা সুস্থ সুন্দর থাকুন, আমার জন্য দোয়া করুন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। يا رب العالمين صل على طه الأمين في كل وقت وحين املأ قلبي باليقين الله ثبتني على هذا الدين واغفر لي
مؤمنين الله الله حسبي ربي جل الله 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 ما في قلبي غير الله 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 نور محمد صلى الله الله والله